ফিলিপাইনের দক্ষিণ কোটাবাটোর পোলোমোলক, যা বিশ্বের অন্যতম আনারস রাজধানী হিসেবে পরিচিত। সেখানে এতদিন হাজার হাজার টন আনারসের বর্জ্য ছিল পরিবেশের জন্য বড় দুশ্চিন্তা। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। একটি অভিনব প্রকল্পের মাধ্যমে আনারসের পচা অংশ ও খোসা থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ এবং উচ্চমানের জৈব সার। ফিলিপাইনের দক্ষিণ কোটাবাটোর এই দিগন্তজোড়া আনারস বাগানগুলো এখন শুধু ফলনের জন্য নয়, পরিচিতি পাচ্ছে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবেও। সুরাল্লাহ বায়োগ্যাস ভেঞ্চারাস বা এসবিভিসি এখানে বাস্তবায়ন করেছে ১ বিলিয়ন পেসো বা প্রায় $16.৫ মিলিয়ন এক বিশাল প্রকল্প, যার লক্ষ্য ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। প্রতিদিন ডোল ফিলিপাইনের ফ্যাক্টরি থেকে বের হওয়া শত শত টন আনারসের খোসা ও মুকুট জমা হয় এই প্ল্যান্টে, যা আগে ছিল বড় এক ব্যবস্থাপনার সংকট, তা এখন আধুনিক সার্কুলার ইকোনমির মডেল। এই প্রজেক্টের ম্যানেজার জানান, আগে এই বিশাল পরিমাণ বর্জ্য সংগ্রহ আর নিষ্কাশন ছিল আমাদের জন্য বড় মাথা ব্যথা। সেখান থেকেই আমরা এমন এক সিস্টেম তৈরির কথা ভাবি, যা এই বর্জ্য সংগ্রহ করে সরাসরি বায়োগ্যাস তৈরি করতে পারে। প্রক্রিয়াটি বেশ নিখুঁত। প্রথমে বর্জ্যগুলোকে একটি বিশাল হপারে ঢেলে সমজাতীয় মিশ্রণ তৈরি করা হয়। এরপর সেগুলো পাঠানো হয় জার্মান প্রযুক্তির লিপ ইকো ডাইজেস্টর ট্যাঙ্কে, যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীবের সাহায্যে তৈরি হয় মিথেন সমৃদ্ধ বায়োগ্যাস। এই গ্যাস পুড়িয়ে প্রতি বছর উৎপাদন করা হচ্ছে ৫০,০০০ মেগাওয়াট ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ, যা দিয়ে চলছে কারখানার জেনারেটর ও বয়লার। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও এখন আর চিন্তিত নয় কর্তৃপক্ষ। শুধু বিদ্যুৎই নয়, প্রক্রিয়াজাত করার পর পাওয়া উপজাত ও ডাইজেস্ট ব্যবহৃত হচ্ছে উচ্চমানের সার হিসেবে। নাইট্রোজেন ও পটাশিয়াম সমৃদ্ধ এই জৈব সার আবারও ফিরে যাচ্ছে সেই আনারস বাগানেই, অর্থাৎ প্রকৃতি থেকে যা নেওয়া হচ্ছে তা ভিন্নরূপে আবারও প্রকৃতিতেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ কোটাবাটোর এই উদ্যোগ এখন বিশ্বজুড়ে টেকসই কৃষি উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্জ্যকে আবর্জনা না ভেবে সম্পদে পরিণত করার এই দূরদর্শী পরিকল্পনা কেবল পরিবেশই রক্ষা করছে না, বরং জ্বালানি নিরাপত্তায় দিচ্ছে নতুন এক দিশা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।